ও আমার যুবক, আমি সাবারি বলে যাই, আমার কিন্তু মা নাই, আমার কিন্তু বাবা নাই রে বন্ধু। মা হারাইছে অল্প বয়সে, বাবাও হারাইছে। জীবনে অনেক কষ্ট করে মানুষ এসেছে বাবা। আমি মুসাফির মানুষ, তোমাদের জন্য দোয়া করে যাই রে বাবা। গভীর মন দিয়ে শুনবা। আবু বকর এই কথা বুঝলেন না। পাদ্রী মশাই কি বললেন? আবু বকর চিল্লায়ে মার দিয়া বলেতেছেন, পয়গম্বর আপনি কিভাবে জানেন এই ব্যাখ্যা? ডাক দে বলে, আমি তো নবী, শেষ নবী, কেন জানবো না রে? আরে বন্ধু, আবু বকর পাড়ারে ধরে ধরে কান্না করে বলে, পয়গম্বর আরবি আমার ইসলাম গ্রহণ করে দেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধু, আল্লাহর নবী ডাক দেওয়াল, আবু বকর রে, তোমার প্রতি কত নির্যাতন আসবে, কষ্ট আসবে। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি ভয় পাই না গো, ভয় পাই না। আজকের পরেতে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, পয়গম্বর তাদেরকে ছেড়ে দেব না রে বন্ধু। ওই আবু বকর যখন নাকি নবীর দরবার থেকে যখন নাকি যাইতেছিলেন খানে কাবার সামনে দিয়া, ওই যুবকগুলো ডাকতে পারতেছিল, আবু বকর কি তালিম নিয়ে আইলা তোমার নবীর কাছে? আবু বকর বলে, আমি নবীর কাছে মহত্ব কালিমা পড়েছি। এই কথা বলতে দেরি আবু বকরকে আহারে জুতা মারতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। আবু বকর এত কষ্ট দেয়। আবু বকর ডাক দিয়ে বলে, আমার কষ্ট দিও না রে বন্ধু, আমি তো আমার নবীর কাছে আমি ইসলাম গ্রহণ করেছি, আমার তোমরা মাইরো। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এত কষ্ট দিয়েছে রে বন্ধু। আবু বকর মা, আবু বকরের বাবা, চাচারা সবাই দৌড়ে আসতেছেন, আবু বকরের মেরে ফেলতেছেন। আবু বকরের হুঁশ নাই, জ্ঞান নাই। আবু বকর রে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যায়। হযরত আবু বকরের জ্ঞান নাই। আবু বকর মনে হয় মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে। 3 দিন পরে হুঁশ আসে। হুঁশ আসার পরে বলতেছেন, কই রে আমার নবী কই? আবু বকরের মা ডাক দিয়ে বলে, বাবা রে, ওই তুমি কেন নবীর কথা বারবার বলো? যার কারণে তুমি মার খেয়েছো, তুমি তার কথা কেন বারবার বলতেছো? বাবা তারে বলে যাও, তার কথা উচ্চারণ করবা না। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, মা গো, আমি তোমারে ভুলে যাইতে পারি, আমার সম্পত্তি ছেড়ে দিতে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার মাকে আমি ছাড়তে পারবো না, আমি আমার নবীকে ছাড়তে পারবো না। আরেকবার বলি সুবহানাল্লাহ। আবু বকর মা বাবা সবাই হাতের ভিতরে শিকল বান্ধিয়া রাখিয়া দিয়েছে। আমার বন্ধুগণ, আবু বকর খাবার খায় না, কোনো কিছু খায় না। আমার যদি মারতে মন চায় মেরে ফেলল, তারপর আমার নবীকে আমি ছাড়বো না রে বন্ধু। আবু বকর মা, মায়ের মন এমন মন, যে মা 10 মাস 10 দিন গর্ভধারী করেছে, ওই মাই বোঝে সন্তানের কষ্ট। আবু বকর মা বলতে, যা বাবা যা, এমন হইলে তো মারা যাবি, যা চলে যা। আবু বকরকে ছেড়ে দেওয়া হইল। আবু বকর দৌড়াইয়া নবীর দরবারে চলে গেল। আল্লাহু আকবার। আবু বকরের চোখের নিচে কালো। আবু বকর কথা বলতে পারে না, ভেঙ্গে ভেঙ্গে বলে, আবু বকর কি হয়েছে তোমার? 7 দিন হয়ে যায় তোমার দেখা মিলে না। পয়গম্বর
আজকে ইসলাম গ্রহণ করার কারণে কত নির্যাতন করলো, পরিবার কষ্ট দিল, মক্কার কাফেররা কষ্ট দিল গো পয়গম্বর। আল্লাহর নবীরে জানাইয়া দিলে কান্দে, পয়গম্বর আপনার পায়ের নিচে কি আমার একটু সময় দিবেন নি গো নবী? আমার জীবন যৌবন যা আছে সব আপনার কদমে সবকিছু দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আবু বকর রে ডাক দেবেন, আবু বকর রে তুমি আমার, আমি তোমার। আজকে আবু বকর তোমার যে কষ্ট দিব, আমি নবীকে কষ্ট দেওয়া হইল, আমি নবীকে যে কষ্ট দেব আল্লাহকে কষ্ট দেওয়া হইল। আবু বকরের উত্তরসূরি আমরা উলামায়ে কেরাম, যারা নাকি উলামায়ে কেরামের মনে কষ্ট দেয় তারা নবীকে কষ্ট দেয়, যারা নবীকে কষ্ট দেয় তাকে আল্লাহকে কষ্ট দেয়। জোর কোন ঠিক না ঠিক? ও আমার বন্ধু, ও আমার যুবক, এত সুন্দর করে আয়োজন করছো, একটা কথা তোমাদেরকে বলে রাখি রে বাবা, তোমরা যদি হজ করো, 10 বার হজ করো, যাকাত দাও, এমন করিয়া কত বক্ত আনবা, কিন্তু মায়ের মনে যদি কষ্ট দাও, বাবার মনে যদি কষ্ট দাও, কোনো লাভ হবে না। আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দে বলে পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কোনো মানুষের ইবাদত করবা না। আর তোমার মা বাবার ইহসান করবা। যারা বাবা মায়ের মনে কষ্ট দিছো, কখনো তোমরা জান্নাতে যাইতে পারবা না।